এই গরমের মধ্যে ইলিয়াসুর রহমান জিহাদি বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। বাজান রে, চাওয়ার মতো চাইতে হয়, এটা আমার কথা নয়, কার কথা? জোরে বলো দোস্ত, কার কথা? এ জলঢাকার বাইরা, নীলফামারীর বাইরা, তোমার আমার কথা মিথ্যা হতে পারে, কোরআনের কথা নবীর কথা মিথ্যা না, আল্লাহওয়ালাদের কথা মিথ্যা নয়। এই কথা যখন বলছি চাওয়ার মতো চাইতে হয়, মার কাছে বলছে মা রে চাওয়ার মতো চাইছি গো মা। কি চাইছো? ও মা, আমি মিশরের বাদশা আবি আব্দুল্লাহ হাসানের মাইয়া বিয়ে করবো। মা কয় বাবা খাটের নিচে ঝাড়ু আসেনি দেখতো। কয় কে? কয়টা লইয়া? কয় কে? ওটার বান যত সময় আছে তত সময় তোর পিডাম। মা পিডাইও না, হুজুর কইছে চাবার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ও মা, আমি চাবার মতো চাইছি, হুজুর কইছে, এটা তো আর প্রেসিডেন্ট কয় নাই, কইছে হুজুরে। আলেমদের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। যে আলেমদের কথায় যতদিন পর্যন্ত দুনিয়া আছে, পূর্ব গগন থেকে সূর্য উদিত হবে, পশ্চিম অস্তমিত হবে, ততদিন পর্যন্ত আলেমদের জমিনে ইজ্জত থাকবে। দুই চারটা ফাসিক ফুজ্জারের কাছে আলিমুল আমার অপমানজনক কথা বললে কিচ্ছু আসে যায় না। জীবন যতদিন আছে নীলফামারী মুসলমান আলেমের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে। এই শুধু একটা কথার উত্তর দিবেন, জমিনে যতদিন আছে আলেমুল আমা ততদিন আছে। আলেমদের বিরুদ্ধে কথা বললে সবাই মেনে নিতে পারে, আল্লাহর এই পাগলগুলা মেনে নিতে পারে না। রাজি আছেন না? রেডি থাকেন, রেডি থাকেন, যে কোনো মুহূর্তে আপনার রেডি লাগিয়ে যেতে পারে ইনশাল্লাহ বলেন তো। যুবক বলে মা আমি প্রেসিডেন্টের মেয়ে বিয়ে করবো। মা কয় মরার টাইম হয়েছে, মরগা। আবি আব্দুল্লাহ হাসানের বাড়ির সামনে যে বলতেছে দারোয়ান রে ভাই তার গেটটা খুলে দাও। কয় কে? আমি চাওয়ার মতো চাইছি বাদশার মেয়ে বিয়ে করুন। বাজান রে, এই কথা যখন শুনছে দারোয়ান তো বাবা কড়া মেজাজের মানুষ, ঘরের মধ্যে নিয়ে কয় দুলাভাই ভিতরে আহেন। বাজান রে, বইটা একখানাই নিয়ে জনমের মারা মারছে, মাইরা চেহারা সুরা বসকাইয়া আলুর মতো বানাইয়া বাইন্দা ধুয়ে দিছে। বাদশা আবি আব্দুল্লাহ হাসান তদনীতিনকালের বাদশাগুলা কোনো গার্ড লাগতো না, তার আল্লাহর ওলি ছিল। কতক্ষণ না গে? আর এখন একটা মেম্বার চেয়ারম্যান, তাও সামনে দুইটা গেট টু মিট স্ক্রু টাইট মাইন, বল্টু সুল্টুর অভাব নাই। একটা মেম্বার হেও গার্ড রাখে। কতক্ষণ না কেন? তদনীতিনকালে বাদশা মাইকের বাড়াও, টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, রিভারটা একটু হালকা বাড়াও। এই মুসলমানের বলা যখন বলে দিছে ইকো পারবে না, ইকো অফ যখন বলে দিছে, আবি আব্দুল্লাহ হাসান আসরে পরে কয় কি ব্যাপার এই ছেলেটারে বাইন্দে রাখছস কে? কয় স্যার ও বলে চাওয়ার মতো চাইছে আমার আপারে বিয়ে করবো, দুলাভাইয়ের একটা আপ্যায়ন করছি। তা নাক মুখ ফাটাইছো কা? কেউ মাইয়া জীবনে সহে দেয় না, চাওয়ার মতো চাইতে প্রেসিডেন্টের মাইয়াই চাইছে। ওরে বলে কোন হুজুর কোরআনে আয়াত দিয়ে বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর কাছে ইবাদত দিয়ে চাইলে বলে সব পাওয়া যায়। দিছি স্যার ওর ইবাদত ছুটাইয়া। আবি আব্দুল্লাহ হাসান ছেলেটার দিকে ভালো করে তাকায় বলে বাপরে তোর বাড়ি কই? রহমতপুর। গ্রাম কই? পরানপুর। আসছিস কে লেগা? আপনার মেয়ে বিয়ে করার লেগে। তুই কি পাগল রে বাপ? একবার দু মুখ মায়ের খাইছে, সহ্য হয় নাই। ছেলেরা বলে আল্লাহর বান্দা ভালো করে বুঝেন, আপনার ভিতরে যা আছে আমি গরিবের সন্তানের মধ্যেও তাই আছি। কিন্তু মনে রাখবেন গো বাচ্চা, মানুষের মধ্যে মানুষের সবই আছে, কিন্তু মানুষের মধ্যে একটু ভেদাভেদ হলো এলেমের। কথা কন না কে? এই যে আমার আলেম ভাইরা বসে আছি, যাদের মাথায় আমি আজকে পাগড়ি পড়াইয়া দিলাম বাবা, এই 30 পারা কোরআন যাদের ডেস্কটপে ঢুকে গেছে, এই সিনার মধ্যে যাদের 30 পারা কোরআন ঢুকে গেছে বাবা, তাদের দাম আর আমার দাম একরকম না। আপনারা যারা নিচে বসে আছেন সবই ঠিক আছে, আপনিও পুরুষ আমিও পুরুষ। যারা কোরআনের হাফেজ হয়ে গেছে বাবা, এদের যে কত দাম আমার আল্লাহ ছাড়া কেউ জানে। কারণ এই 30টা পারা কোরআন
একটা আদর্শ লিপি বই সবাই মুখস্থ রাখতে পারে না বাবা। 10টা ইংলিশ বই প্যারাগ্রাফ 10টা 20টা বীজগণিত মুখস্থ রাখতে পারে না। আর 6666 আয়াত কোন জায়গায় যদি একটা ভুল পড়ে আর একজন পিছনের থেকে বলে দিতে পারে। আল্লাহু আকবার। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন বান্দা রে, কোরআন আমি এমন বানায় দিছি, এমন সহজ ভাষায় নাজিল করছি, এই কোরআন আমি এমন ভাবে মুখস্থ করে তোদের বুকের মধ্যে ঢুকাই দিছি, তুই যখন কোরআনটা বুকের মধ্যে ঢুকাস তখন তুই কোরআন ঢুকাস না, ডাইরেক্ট তোর মালিকরে ঢুকাই দিস। তুই যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়োস, আমি মালিক উপরের থেকে তোর প্রত্যেকটা আয়াতের উত্তর দিয়ে দিই। এবং তুই জানোস না কথাগুলি আমার, ওই কথাগুলি যেই মাদ্রাসায় পড়ায় ওই এলাকার প্রত্যেকটা কবরবাসীর আমি আল্লাহ মাফ করে দেই। এই যে হাফেজে কোরআন গুলো আপনাদের বাড়ি লজেন রাইখে আজকে খাওয়া দাওয়া করে বাবা হাফেজ হয়ে গেল, চাওয়ার মতো চাইছে গো মালিক। জীবনে ওখান থেকে এক ওয়াক্ত নামাজ কামাই দেই নেই আল্লাহ, আর জীবনে এক ওয়াক্ত নামাজ কামাই দিব না। এই 3 দিন ধরে আমার বাচ্চার দারোয়ান মারলো, বাচ্চার বিবি আমার মারলো, এই যুবকগুলো আমার দাড়ি ধরে টান দেয়, যুবকগুলো আমার প্রবঞ্চনার পাত্র বানাইছে। আমানিক সবাই লাত্তি দিতে পারে, তুমি কি পারো? তোমার নাম তো দয়ার সাগর, তুমি সবই পারো আল্লাহ। আমি চাওয়ার মতো চাইছি, আমার কোনো ক্রেডিট নাই। একজন আলেমের ক্রেডিটকে ধরে রাখার জন্য, একজন আলেমের ইজ্জতকে জমিনে টিকাই রাখার জন্য, একজন আলেমের কথাগুলোকে জমিনে বাস্তবে রূপান্তরিত আনার জন্য, আলেমের কথাকে আল্লাহ জমিনে টিকাই রাখার জন্য আমি তোমার কাছে চাইছি, তুমি সবই পারো। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই পৃথিবী যখন তোমার হাতে, তুমি সর্বময় ক্ষমতার মালিক, তোমার মতো ক্ষমতার মালিক কেউই নাই। 12 আনা ওজনের হীরার আংটি নদীর কোথায় আছে কেউ জানে না, তুমি জানো। মালিক যদি আমারে ভালোবাসো, আংটিটা তুমি একটু তুইলে আমার বালতিতে দিয়ে দাও। আমি জানি আমার কোনো দাম নাই, আলেমের দাম আছে। ছেলেটা যখন মাগরিবের নামাজটা পড়ে ওই সূরাতে কাঁদতেছে, বাবা আমিও দেখবো এখন বৃষ্টি নামাবার জন্য, চোখের পানি দিয়ে কে এখন মাওলার কাছে চাওয়ার মতো চাইবেন? বাবা যান আল্লাহর কাছে চাওয়ার মতো চাইবেন। আল্লাহ গরম সহ্য হয় না, কবরে যায় কেমন গরম সহ্য করবো? ওই কবরে দিয়ে কেমনে গরম সহ্য করব? যেই কবরে জানালা নাই, দরজা নাই, ফ্যানের কোনো ব্যবস্থা নাই। তুমি যদি মালিক রহমতের বৃষ্টি দিয়ে ঠান্ডা করো, আমাদের কবরটাও তোমার কুদরতি আবহাওয়া দিয়ে ঠান্ডা করে দিবা। দাদা ভাইরা এখন চোখের পানি ফেলায় কাঁদবা গো বাবা। এই দিনের বেলা 21শে এপ্রিল আমার মাওলারে দেখায়া দাও। 21শে এপ্রিল তুমি দিনের বেলা আজকে নীলফামারীর জমিনে, এই জলঢাকার জমিনে, এই মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসায় বইয়া যেই হাফেজদের মাথায় পাগড়ি দিয়ে দিলাম, 21শে এপ্রিল বাবা আজকে সাক্ষী থাইকা যাবে। এত তীব্র গরম মালিক, এত কষ্ট করে দিনের বেলায় তোমার পাগলগুলি হাজার হাজার মানুষ হাত দুইটা উঁচা করে এখন তোমার একটা ডাক দিবে আব্দুল্লাহর মতো। দেন গো বাবা জোরে একটা ডাক দান তো, আল্লাহকে জোরে একটা ডাক দান, ডাক দান, ডাক দান। 21শে এপ্রিল ডাক দান, ডাক দান দিনের বেলা বাপ জোহর থেকে নিয়া এখন আসরের টাইম হয়ে গেছে, জোরে একটা ডাক দাও, ডাক দাও নীলফামারী মুসলমান। 21শে এপ্রিল আজকে সাক্ষী থাকবে আল্লাহ, হাজার হাজার মানুষ দিনের বেলা। 21শে এপ্রিল তোমার ডাক দিছে মালিক রে, রহমতের বৃষ্টি দিয়া, রহমতের বাতাস দিয়ে নীলফামারীর জমিন সহ বাংলার জমিন ঠান্ডা বানে নিজের হাতে। বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তাড়ায়া। আল্লাহ
আল্লাহুম্মা আমিন জোরে বলেন। বাজানরে যখন চোখের পানি ফেলায় বলে আল্লাহ আমি গরিব মানুষ, আলেমের কথাকে আমি পরীক্ষা করার জন্য মাঠে নামছি, আল্লাহ তুমি আমার আংটিটা তুলিয়ে দাও। চোখের পানি পড়া গড়ায় গড়ায় যখন নদীর মধ্যে পড়ছে বাবা, আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। আরো জোরে আরো জোরে আরো জোরে। নদীর মধ্যে কিন্তু লক্ষ লক্ষ ফেরেশতা আছে, আপনারা জানেন না? যদি ভারত সরকার, পৃথিবীর কোন সরকার তার দেশের বাবা সাগরের পানি নিয়ন্ত্রণ করতে পারবে না। মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন পৃথিবীর কেউ নাই সমুদ্র সৈকত ঠান্ডা করতে পারে? সমুদ্র সৈকত ঠান্ডা করে কে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। নদীর মধ্যে দাজলা নদীর ভিতরে একটা মাছকে বলে দিছে আব্দুল্লাহর দাওয়াতে আমি খুশি, যা আংটিটা বালতির মধ্যে তুলে দে। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, গরমের মধ্যে বয়ে রয়েছেন, আহেন দোয়া করি আল্লাহুম্মা আমিন। চলবে তাহলে, আওয়াজ না দিলে চলবো নি? চলবে চলবে চলবে। লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। তিনি ইসলাম তিনি ইসলাম। মারহাবা। আংটি মাসে দিয়ে দিছে, আব্দুল্লাহ কান্তাছে, বালতি টান দিয়ে দেখে চক চক করতেছে। আল্লাহু আকবার। আংটিটা হাতে নিয়ে নাচাইতে নাচাইতে রাজদরবারে গেছে। দারোয়ান বলো আংটি লো। বাদশার বউরে ডাক দে, মাইয়া দে। দারোয়ানকে দুল্লা ভাই আবার আয়, এইবার তোর জনমের মার দিব। আংটি বানাইলে ইসস না? চপ, তুই আগে মারছর কিচ্ছু বলি না, এখন আমি মারবো, তুই মারি খাবি। এখন আমি এই বাড়ির জামাই। মারহাবা বলেন। আরো জোরে আরো জোরে। কয়দিকে আয়, চপ। তোর বাদশার বোর চাওয়ার মতো চাইছে আংটি, এই যে আংটি লো। বানাইলে এসে বিয়ে করতে। আংটি হাতে নিয়ে দেখে বাদশার বিবির আঙ্গুলে ছিল চিকন, আংটিটা ছিল একটু মোটা, বুঝেন না, বড় সুতা পেঁচাইয়া ওইটাকে বলক করছিল। তাকায় দেখে এখনো পর্যন্ত আংটির সাথে বাদশার বিবির পেঁচানো সুতা আছে। আল্লাহু আকবার। কে পারে? যুবক ভাই এখন কানবি, আমি জানি না কার মা নাই কার বাবা নাই। ওই আব্দুল্লাহ যদি 22 বছরে আব্দুল্লাহ যদি কাইন্দা মহলারে খুশি করতে পারে, তুইও পারবি। তোর জীবনে চাকরি চাস, ভালো রেজাল্ট চাস, পরীক্ষায় ভালো ফেল করছস, আগামী পরীক্ষায় তুই ভালো রেজাল্ট করবি, তোর চাকরি নাই, গরিবের সন্তান, ঘুষ দিতে পারস না, তুই মহলার কাছে আজকে চা, আমি মুসাফির বলে গেলাম, তুই যা চাবি আজকে তাই পাবি ইনশাল্লাহ বলেন। আমি বলি না, ইমাম থানবীর লেখা কিতাব তাফসিরে বায়ানুল কোরআনের ভিতরে ঘটনা পাবেন, ভাইবেন না আমি গোপালগঞ্জ থেকে ওয়াজ বানাই লইছি। এই মুসলমানের বলা ভালো করে বুঝিস যুবক। দারোয়ান আংটিটা একবার আংটির দিক তাকায়, আর একবার আব্দুল্লাহর দিক তাকায়। এদিকে ভাই তুইও গরিব আমিও গরিব, কিন্তু আমি ভাবি নাই তুই যে আল্লাহর ওলি, আমি জানতাম না, তুই আমার আগে মাফ করে দেব। পৃথিবীর এমন কোন মানুষের ক্ষমতা নাই দাজলা নদীর তলদেশ থেকে এই আংটিটা তুলতে পারে, একমাত্র আল্লাহর ওলি ছাড়া, নবী ছাড়া রে আব্দুল্লাহ। পৃথিবীর কোন প্রেসিডেন্টের ক্ষমতা নাই আংটি ওই 22 কিলোমিটার লম্বা সাগর থেকে তুলে আনতে পারে। আব্দুল্লাহ আইরে ভাই ডাক দিছে, ম্যাডাম একটু মেহেরবানি করে নিচে নামেন। কেন? আপনার শর্ত ছিল চাওয়ার মতো আংটি চাইছেন, দিলে মেয়ে দিয়ে দিবেন। আমি গরিব মানুষ, দারোয়ান, এই যে আপনার আংটি লন, আপনার শর্ত ঠিক রাখেন, মেয়ে বিয়ে দেন। বাদশার বিবি বোরকা পরে একবার আব্দুল্লাহর দিকে তাকায়, আর একবার আংটির দিকে তাকায়। আব্দুল্লাহ রে সত্য কথা বলে, আংটি তুই কেমনে তুললি? আব্দুল্লাহ কাঁদে আর বলে, ম্যাডাম কথাটা আমার নয়, আমার মওলার কালামের কথা, আল্লাহর কথা আলেমের জবান দিয়ে বের হয়েছে। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়।
আপনি চাওয়ার মতো চাইছেন, আমি আল্লাহর কাছে চাইছি। আমার আল্লাহ সব পারে, বান্দা সব পারে না। এই যে লন গো ম্যাডাম, এই যে লন আমি চাইছি, আমার মালিক আমার দিছে। সঙ্গে সঙ্গে বলে, আব্দুল্লাহ রে, টাকা দিয়ে আমি জামাই কিনতে পারবো, কিন্তু আল্লাহর ওলি কিনতে পারবো না। তুই কোন বংশের পোলা আমার দেখার বিষয় নয়, তোর বাবার নাম কি আমার দেখার বিষয় নয়। আমার একমাত্র মেয়ের জন্য তুই একমাত্র বেটার জামাই। আমি আমার কলিজার টুকরা মেয়েরে তোর সাথে বিবাহ দিব। ও বাজান, এখন চোখের পানি ফেলে কাঁদবেন গো বাবা। আপনার চোখের পানি দেখলে আমার আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হবে। আমার আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ শুরু হলেই বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। এই গরমের মধ্যে টিকতে পারো না, কবরে কেমনে থাকবো বাবা। আপনার জনম দুঃখিনী মা কবরে কেমন আছে আমি জানি না। আমি 12 বছর বয়সে মা হারাইছি, আমার জনম দুঃখিনী মা কবরে কেমন আছে জানি না। বাবা 10-12 দিন আগে ঈদ গেছে, কত জোরের জন্য মার্কেট করছি বাবা। পুরা রমজান মাসটা রোজার 25 তারিখ পর্যন্ত মক্কা মদিনায় ছিলাম গো বাবা। কাবাঘর ধরে বিদায় তহবির সময় কাঁদছিলাম আর বলছিলাম, মালিক রে, ঈদের পরের দিনের থেকেই তো মাহফিল শুরু। আমি যতগুলো মাহফিলে যাব, প্রত্যেকটা মাহফিলে যারাই উপস্থিত হবে সবার জীবনের গুলো মাফ করে দিবে। একটা বার তাদের মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দিবে। বাজান, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমি গোপালগঞ্জের সন্তান, আপনি নীলফামারীর সন্তান। এই দুনিয়া কে কোন জায়গার সন্তান আমার আল্লাহ দেখবে না বাবা। এই 21শে এপ্রিল আমার আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আল্লাহ তুমি ছাড়া কবরে কেউ নাই, তুমি ছাড়া মাফ করার মতো কেউ নাই, তুমি ছাড়া পৃথিবীতে রহমতের বাতাস দেওয়ার মতো কেউ নাই। আমি গরিবের কথা তুমি ছাড়া কেউ শুনবে না গো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও না। কারাবন্দি আলেম ওলামাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে দাও না। ঈদ কত ঈদ যায় গো, কারাবন্দি আলেম গুলার ছেলে মেয়ে তাকায় থাকে। কোরবানির আগে সমস্ত কারাবন্দি আলেম ওলামার মুক্তির ব্যবস্থা করে দাও। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। বাজান, এবার কাঁদবেন, আমার আল্লাহরে দেখাবেন। বাচ্চার বিবি বাচ্চারে ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ হাসান বলো, আমি মেয়ে পেটে রাখছি, আমি বিবাহ দিব। দাও, বিবাহ দেব। কার সাথে? আব্দুল্লাহর সাথে। আব্দুল্লাহ, তোর বাড়িতে কে আছে? মা আছে। তোর বাপ নাই, আমি এতিম। আব্দুল্লাহর মাকে জরুরি ভিত্তিতে আনা হইল। আব্দুল্লাহর মা কেঁদে কেঁদে আব্দুল্লাহর জিজ্ঞেস করে, বাবা আমি তো তোরে বলছিলাম ঝাড়ুটা কাঠের নিচে আছে কিনা মনে আছে? তোর ভিডা তুই বাচ্চার মেয়ে বিয়ে করবি? ও বাবা, তুই কেমনি মৌলারে কনভিন্স করলি? কত এখন কানবেন। কে কইছে আপনার কোনো মা হইবে না? যুবক ভাই, কোরআন সামনে নিয়ে বলছি, তুই এখন কানবি, তুই জীবনে যাস। আর যাদের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে, ও দুনিয়া ও শান্তি, আখেরাতেও শান্তি। কথা ঠিক না? ঠিক। 30টা সেকেন্ড আমি বলবো, যুবক ইলিয়াস রহমান জিহাদি তোমারে বন্ধু বানাবে দিনের বেলা। 21শে এপ্রিল সাক্ষী থাকবে। ওই সমস্ত যুবকরা আমি এখন বন্ধু বানাবো। আমি জান্নাতে গেলে তোর থুয়ে যাব না। আসরের নামাজের আগে 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলো তো, কার কার বাবা এই মাঠের মধ্যে আছে তারা দাঁড়াও তো। কার কার বাবা এই মাঠে আছে দাঁড়াও। হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে বসে আছে, দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি, দাঁড়াও দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে দাঁড়াও। হাসবি না, আমার দিকে তাকা, কানবি। এই কারো মুখে হাসি থাকবে না, শুধু কান্নার আওয়াজ থাকবে। কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও। এ তালবে আলিম বাবাজিরা, তোর বাবা নাই, তোর ওস্তাদ নাই? যাদের ওস্তাদ এই মাঠে আছে দাঁড়াও, দাঁড়াও। এই 30টা সেকেন্ড আমি বলবো, যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান। বাবাগুলো দাঁড়াইতে বলছি, দেখেন না আপনার ছেলে দাঁড়াইছে, দাঁড়ান। বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়াইতে বলছি। 21শে এপ্রিল, 21শে এপ্রিল এই জমিনটা জান্নাতের টুকরো হবে এখন। এই মাদ্রাসার মাহফিল এই দিনের বেলা 21শে এপ্রিল। এই যুবক, আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি। তোর বাবা দেখ কই দাঁড়াইছে, দৌড় দিয়ে যে বাবারে বুকের মধ্যে নিয়ে কাইন্দে দিয়ে বলবি, আব্বা তুমি আমারে মাফ করে দিলে, আল্লাহ বলে আজকে মাফ করে দিবে। তোর বাপ যদি আজকে মাফ করে দেয়, আমি জিহাদি বলে গেলাম কোরআন সামনে নিয়ে, আল্লাহ তোরে এখন মাফ করে দিবে। তুই যা চাবি তাই পাবি। বাইজিদ বুস্তামির মতো অলি হয়ে যাবে। দে যুবক, দৌড় দে,
দৌড় দে তোর বাবার কাছে মাপ চাবি, দৌড় দে, বুকের মধ্যে নিয়ে চাইপে ধর, বাবারে বুকের মধ্যে নেই, গরমের মধ্যে চাইপে ধর। 21 এপ্রিল তোর বাবারে বুকে নিয়ে মাপ চা, তোর বাবারে বুকে নিয়ে বলতেছে আব্বা আমি তোমার কাছে মাপ চাই গো। 21 এপ্রিল সাক্ষী থাকবে, নীলফামারী জল ঢাকায় যুবক একটা দৌড় দিয়ে বাবারে বুকে নিয়ে মাপ চাইয়া কাঁদতে থাক, তোর জীবনে কোনো জিনিসের অভাব থাকবে না। আল্লাহ 21 এপ্রিল দেখো হাজার হাজার নীলফামারীর যুবক এই দিনের বেলা যারা কাঁদে গো, সারিসটা বাপরে সারিসটা, বাবার চোখের পানিটা লয়ে এলো। এই গরমের মধ্যে 21 এপ্রিল সাক্ষী থাকবে, এই জমিন তোর পক্ষে সাক্ষী দিবে। ও আর বাবার কাছে মাপ চাইছিল। এ মহিলা প্যান্ডেলে মারা আসো না, তোমার মায়ের জড়াই ধরে কাঁদ। আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব? আল্লাহ আল্লাহ তুমি দেখো সহসভাপতি সহ আমার আলেম ভাইরা চোখের পানি ফেলায় দোয়া করে। এরা মনে মনে ভাবে যে হাদি ভাই আমার তো মা নাই, আমি কার কাছে যাই মাপ চাবো? আমার তো বাবা নাই, কার কাছে মাপ চাবো? আল্লাহ সেই দাড়ি বাঁকা ভাইদের বাবা বানাই, তুমি তাদের বাপ করে দাও আল্লাহ, তাদের বাবার খবরটা চারটাতে টুকরে বানায় দাও। আল্লাহ দেখো সহসভাপতি কাম দেয়, আলেমুল আমার কাম দেয়। এ তালিবে আলিমরা তোর উস্তাদ নাই? আল্লামা শামসুল হক ফরিদপুরি গোপালগঞ্জের জমিনে জন্ম নিয়েছে, যেই জমিনে বঙ্গবন্ধু জন্ম নিয়েছে। আল্লামা শামসুল হক ফরিদপুরি এমনি এমনি ওলি হয় নাই রে। ইমাম থানবীর প্রতি সপ্তাহে যাইয়া কাপড় চুপড় ধুয়ে দিয়া, জুতা সোজা করে দিয়া, জুতা সেলাই করে দিয়া আবার দেওবন্দ মাদ্রাসায় আসতো। এই জন্য আল্লামা শামসুল হক ফরিদপুরি হয়েছে। অতএব তোমরা যারা বাবার কাছে মাপ চাইছো, যেই বোনটা তার মায়ের কাছে মাপ চাইছো, আমি বলে গেলাম তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। যা তুই যা চাবি তাই পাবি জীবনে, কোনো জিনিসের অভাব থাকবে না। কিন্তু যাদের বাবা মা এই ময়দানে নাই, কবরে চলে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের কবরের কাছে কাঁদো। আমি জিহাদি বলে গেলাম, আমার কথায় যে তোমরা বাবার কাছে মাপ চাও এমনি এমনি না। আমি আমার বাবার কাছে বহুতবার মাপ চাইছি। প্রতিটা সবে কদরে আমি আমার বাবার কাছে টেলিফোনে মাপ চাইয়া তারপরে সবে কদরে বয়ানের স্টেজে উঠি। প্রতি বছর কদরে রাত্রে 2টা-3টা ওয়াজ থাকে আমার। এই বছরও 3টা ওয়াজ ছিল। আমি যে নিজের মসজিদ করছি 4 কোটি টাকা খরচ করে, দেখে আসবা যে যার ওসিলা তোমরা আমার পাইছো, যে মৌলানা তানবীর 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে। আমার কষ্টের ওয়াজের টাকা দিয়ে আর 2টা বাড়ি বেচা, সব বক্তারে এক পালায় মাপ বানা। এই ইলিয়াস রহমান জিহাদি তার সমস্ত ওয়াজের টাকা দিয়ে মসজিদ বানাইছে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? খালি আলেম ওলামার সমালোচনা করেন, আমাকে ভালো দিকটা দেখো। কেরানীগঞ্জ মানে প্রধানমন্ত্রী 560টা মসজিদ বানাইছে বাংলাদেশে। বাংলাদেশের অর্থায়নে, কোনো দেশের অর্থায়নে না। ইচ্ছা করলে ওই ফ্যামিলিতে বিয়ে করছে, ইচ্ছা করলে আমি 1 কোটি টাকা চাইলে মানে প্রধানমন্ত্রী আমার দিত, সেই জ্যাকও আছে, যাওয়ারও সিস্টেম আছে। জীবনে কোনোদিন আমি চাই নাই। আমি আপনার মতো গরিবের টাকা দিয়ে মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার রক্ত পানি করা মসজিদ যদি কবুল হয়, জান্নাতের রেলগাড়ি হয়, আপনিও হবে জান্নাতের প্যাসেঞ্জার। আমি এখানে আসার আগে কি জানো ওর নামটা, ছেলের হাত দিয়ে আমার মসজিদে 200 টাকা দিচ্ছে আল্লাহর এক বান্দা। ওই বান্দা কই? তুমি আল্লাহর হক্কানি আলেম বানাই দাও, জোরে কানে আমিন। এই ছেলেটা আমি এখানে আসার আগে ও বলে স্বপ্নে দেখছে, ও আমার হাদিয়া দিচ্ছে আমার মসজিদে। তাহলে আমার মসজিদ কবুল হবে না কামিয়া? বসেন বসেন বসেন। তো ও 200 টাকা দিছে। আমি বাথরুমের থেকে যখন আসতেছিলাম, একটা ছেলে বলে হুজুর আমি আপনার কেরানীগঞ্জ থাকি, আমি জল ঢাকার ছেলে। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আপনি আমার এলাকায় আইছেন, আমি ঈদের ছুটিতে বাড়িতে এসে, আমি গতকালকে চলে যেতাম, আমি যাই নাই, আমি আপনার ওয়াজের জন্য রয়ে গেছি। আপনি হুজুর আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা অসুস্থ, আমি আপনার মসজিদে 100 টাকা দিলাম। আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে আমার ভাই প্রধান অতিথি, সভাপতি, প্রধান অতিথি প্রতিদিন হাজার হাজার টাকা আমার মসজিদ মাদ্রাসায় দেয়। আমি কোনো বড় লোকের টাকা নিয়ে মসজিদ করি নাই, আমি গরিবের টাকা দিয়ে, আমার রক্ত পানাকিরা টাকা দিয়ে মসজিদ করছি। আল্লাহ সবাইকে কবুল করে, জোরে করে আমিন। দোয়ার আগে আমি বলবো, এই মাদ্রাসাটার জন্য ব্যাগটা ছেড়ে দেবো। একটা লোক উঠলে আমি কষ্ট পাবো। ব্যাগের মধ্যে ভাই 500 টাকা, 1000 টাকা নগদ আপনার জন্ম দুঃখিনী মায়ের জন্য 100 টাকা। 100 টাকার নিচে কেউ দিস না ভাই, তোর চাকরি হবে। আমি বলছি তুই আব্দুল্লার মতো যা চাবি তাই পাবি। আমি মুসাফির বললাম যে 100 টাকা দিবি, তুই তোর মারে নিয়ে হজ করতে পারবি ইনশাল্লাহ বলেন। আমি বললাম হজ করার যদি নিয়ত থাকে, মায়ের জন্য বাবার জন্য, এই এই আল্লাহর বান্দা
কে দিবেন মায়ের জন্য বাবার জন্য 100টা টাকা এই ব্যাগের মধ্যে? এই ব্যাগটা নামাও তো ভাই। 100টা টাকা, 200টা টাকা, 500টা টাকা, 100 টাকার নিচে ব্যাগের মধ্যে কেউ দিবে না। আমি আপনার বন্ধু বানাই যাবো, আমি ইলিয়াস।